নুরু ওয়াজ কি শেষ না শুরু? শেষ হয় কেমনে? বহু আলোচনা। নাম্বার 4 হলো আল্লাহকে রব হিসেবে গ্রহণ করা এবং তার পথে অবিচল থাকা। ঈমান আনা সহজ, ঈমান টিকে রাখা কঠিন। নবীর সাথে নবীর হাতে বায়াত নিয়ে কালিমা পড়ে বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এমন রেকর্ড আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? হিজরত করতে গিয়ে আবিসিনিয়ায় খ্রিস্টান হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এজন্য ঈমান এনেছি, ঈমান নিয়ে টিকে থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নাম্বার 5 হলো আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর পথে দান করা। যে আল্লাহকে দেবে আল্লাহ তাকে ডাবল ডাবল দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহু কারদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুত ওয়া ইলাইহি তুরজাউন। নাম্বার 6 হলো আল্লাহর স্মরণে লিপ্ত থাকা, আল্লাহর জিকিরের সর্বক্ষণ জিহ্বাকে সিক্ত রাখা, দিলটাকে আল্লাহর দিকে ঝুঁকে নেওয়া, সর্বক্ষণ আল্লাহকে প্রস্তুত রাখা, তাকে স্মরণ করার জন্য সর্বক্ষণ দিলটাকে প্রস্তুত রাখা। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। নাম্বার 7 হলো তওবা করা, ক্ষমা প্রার্থনা করা আল্লাহর কাছে। গুনাহ আছে যার তওবা তার অবশ্যই করতে হবে, গুনাহ আছে যার ক্ষমা তার চাইতে হবে একমাত্র কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 8 হলো জীবনের প্রত্যেকটা জায়গায় ভরসা করব কার উপরে? তাওয়াক্কুল করব কার উপরে? যত ঘাত প্রতিঘাত আসুক না কেন, যত ক্রাইসিস পিরিয়ড আসুক না কেন, আল্লাহকে এক সেকেন্ডের জন্য ভোলা যাবে না। আল্লাহ বলছেন, ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। নাম্বার 9 হলো পবিত্রতা অর্জন করা। পবিত্রতা অর্জন শুধু দেহের নয়, চিন্তার পবিত্রতা থাকতে হবে, কাজের পবিত্রতা থাকতে হবে। রোজা আছেন, সুদের ব্যাংকে চাকরি করেন, চিন্তার বিষয় আছে না নাই? বলেন, আসতে বলবেন না, আছে না নাই? আপনি মদের ফ্যাক্টরিতে আপনি কর্মরত আছেন, অবশ্যই চিন্তার বিষয় আছে। এই জন্য শুধু আপনার নাপাকে দূর করা কি পবিত্রতা? বলে না, প্রত্যেকটা কাজের মধ্যে পবিত্রতা আছে না নাই? বলেন, আছে। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নাম্বার 10 হলো কৃতজ্ঞতা প্রকাশ করা। এক নাম্বার কৃতজ্ঞতা প্রকাশ করব কার? ওয়া ইয তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নাম্বার 11 হলো আল্লাহর ভালোবাসায় কান্নাকাটি করা, আল্লাহর কাছে চোখের পানি সপিয়ে দেওয়া। পৃথিবীর কোন মানুষ আমার কান্নার মূল্য দেবে না, আমার কান্নার মূল্য 100% দিবেন যিনি, তিনি আমার কে? আল্লাহ ছাড়া কেউ কান্নার মূল্য দেয় ভাই? কেউ দেবে না, কেউ দেবে না। নীরবে নিভৃতে শেষ রাত্রিতে প্রত্যেকটা নরমাল বান্দার জন্য নামাজ হলো 5 ওয়াক্ত। আল্লাহর স্পেশাল যারা বান্দা তাদের জন্য নামাজ হলো 6 ওয়াক্ত। কি হয়, কয় ওয়াক্ত বলেন? 6 ওয়াক্ত। তাহাজ্জুদ থেকে শুরু। কিসের থেকে শুরু বলেন? তাহাজ্জুদ থেকে শুরু। তাহাজ্জুদ পড়বো, ফজরের আযান হয়ে যাবে, তার আগদিন বেতের নামাজ শেষ হয়ে যাবে। বেতের নামাজ সবার শেষে, তাহাজ্জুদ আগে, এরপরে বেতের নামাজ, এরপরে ফজরের ওয়াক্ত চলে আসবে। ওযু বানায় নামাজের দিকে চলে যাব। তবে হ্যাঁ, শয়তান ওই তাহাজ্জুদের সময় বান্দার কাছে আসে, এসে 3টা গিট মারে। কয়টা গিট মারে বলেন? 3টা গিট মারে। 1 নাম্বার গিট, 2 নাম্বার গিট, 3 নাম্বার গিট মারে। শয়তান করে কি? এই 3টা গিট মেরে চলে যায়। আল্লাহ রাসূল বলেন, আমার রাসূল বলেছেন, ও সাহাবীরা, শয়তানের বেঁধে দেওয়া
এই তিনটা গিট যদি তোমরা ছুটাতে চাও, নাম্বার ওয়ান হলো তুমি কি করবে? আজান শোনার সঙ্গে সঙ্গে যদি বিছানার সঙ্গে তোমার পিঠটা যদি পৃথক করে ফেলতে পারো, বসতে যদি পারো, বিছানা থেকে উঠে বসবে, এক নাম্বার গিট ছুটে চলে যাবে। 2 নাম্বার গিট ছুটবে তুমি ওযু যখন বানাবে, 2 নাম্বার গিটটা ছুটে চলে যাবে। নাম্বার 3 গিটটা ছুটার জন্য যখন তুমি ওযু বানায় যখন মসজিদের দিকে রওনা দেবে, নামাজ আদায় করে নামাজ শুরু করে দেবে, সঙ্গে সঙ্গে শয়তানের 3 নাম্বার গিটটাও ছুটে যায়। 24 ঘন্টা শয়তান তোমার দ্বারে পাশে আসার সাহস পায় না। কয়টা গিট মারে শয়তান বলেন? এই 3টা গিট কি সবাই ছুটাতে চান? সবাইকে ছুটাতে চান? কয়টা কাজ করে বলেন? কয়টা কাজ করে? বিছনা থেকে নিজের পৃথক, বিছনা থেকে নিজের পিঠটাকে পৃথক করা, ওযু বানানো, নাম্বার 3 নামাজে দাঁড়ানো, 3টা গিট ছুটে যাবে। এই সিদ্ধান্ত আজকে থেকে নেবেন কারা কারা? একটু হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। একটা কথা প্রায় আমি বলি, বলুন তো আমার দেশে নামাজি বেশি না ইমানদার বেশি? হ্যাঁ, ভালো করে বলুন, নামাজি বেশি না ইমানদার বেশি? ইমানদার বেশি, নামাজি কম। বলে না যে হুজুর নামাজ না পড়ি ইমান তো আছে আমার, আছে না? বলে না? বলেন কিনা? বলে কিনা? তাহলে দেখেন, এমন ইমানদার নামাজ নাই, এমন ইমানদার কি নাই? নামাজ নাই। সেই ইমানদারের কি মূল্য কি আল্লাহর কাছে থাকবে? থাকবে না। নামাজ পড়লে ইমানদারের মূল্যটা চলে আসবে। নাম্বার 12 হলো সালাতের প্রতি যত্নবান হওয়া, আল্লাহর সামনে বিনম্র হয়ে দাঁড়ানো। হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। নাম্বার 13 হলো আল্লাহর পথে জ্ঞান অর্জনে নিজেকে দৃঢ় রাখা। জ্ঞান আমাকে আপনাকে ঠকাবে না। জ্ঞান এমন একটা অস্ত্রের নাম, এমন একটা শক্তির নাম, শয়তান আপনার জ্ঞানের কাছে হেরে যায়। শয়তান আসে হলো জ্ঞানীর কাছে না মূর্খের কাছে? মূর্খের কাছে। সে সহজে সে মানে চতুর্দিকে সে মানে ছড়িয়ে আপনাকে আক্রান্ত করার চেষ্টা করে, কিন্তু আপনার কোরআনের জ্ঞান যখন থাকবে শয়তান আপনাকে সহজে ওয়াসওয়াসা দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। সূরাতুল মুজাদালা আয়াত নাম্বার 11। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইলম যারা হাসিল করবে আমি আল্লাহ তাদেরকে বিশাল মর্যাদা দিয়ে দেব। জোরে করুন সুবহানাল্লাহ। নাম্বার 14 হলো সৎকর্মশীল হওয়া, খারাপ কোনো কাজে না যাওয়া, ভালো কাজে অংশগ্রহণ করা। ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা ওয়াদউহু খাওফান ওয়া তামাআন ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। সর্বশেষ হলো ইনসাফ এবং ইহসান অবলম্বন করা। ইনসাফ এবং ইহসান যার মধ্যে থাকবে সে ব্যক্তি জাহান্নাম যাবে না। একটা আয়াত সবচেয়ে ব্যাপক অর্থ বহন করে, একটা আয়াত কোরআনে কারীমের, সেই আয়াতটা সবাই আমরা কম বেশি মুখস্থ আছে আমাদের। সূরাতুন নাহল আয়াত নাম্বার 90। প্রত্যেকটা খতিব জুমার খুতবায় আয়াত অবশ্যই বলেন তারা, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون। ইনসাফ হলো যার যে প্রাপ্যতা তাকে বুঝিয়ে দেওয়া। ইহসান হলো অন্যের প্রতি নিজেকে সেবার জন্য নিজেকে প্রস্তুত রাখা, দয়া পরব, সহানুভূতি দেখানো। এই দুইটা জিনিস যদি কোনো বান্দার মধ্যে থেকে যায়, আল্লাহ পাক ওই বান্দাকে প্রিয় বান্দা হিসেবে গ্রহণ করেন। আর আল্লাহর প্রিয় হয়ে গেলে বান্দার জীবনে আর কিছু প্রয়োজন নাই। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আরো জোরে, আরো জোরে। যে যেখানে আছেন একটু বসে পড়ুন। আমরা এখন কাঙ্ক্ষিত দোয়ার দিকে যাব। 11টা 59 বাজে।